সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে এডিটিং করবে। এবং দেখো, আজকের দিনে ইউটিউবে কিন্তু ভীষণ একটা কম্পিটিশান মার্কেট। তো এই কম্পিটিশানের মধ্যে তোমার ভিডিও এডিটিং যদি সঠিকভাবে তোমরা করতে না পারো, তোমার ভিডিওতে যদি সঠিক ভয়েস ওভার দিতে না পারো, তোমার ভিডিওর নয়েজ ক্যান্সেলেশন যদি ঠিক করে না করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কেউ দেখবে না। এবং তার সাথে এখন ট্রেন্ডিংয়ে চলছে কিছু এফেক্ট চলছে, কিছু ডিজাইন চলছে, তোমার ফন্টকে কিভাবে তুমি তোমার ভিডিওর মধ্যে শো করছো। তো দেখো বন্ধুরা, বেশিরভাগ নতুন ইউটিউবারই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকে, তাই অনেকের রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কাইনমাস্টারের মাধ্যমে তোমরা একটা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং কিভাবে করবে এবং সেই ভিডিওর ভয়েস ওভার কিভাবে দেবে, সেই ভিডিওর মধ্যে স্ক্রিন রেকর্ডিং বা কিভাবে চালাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসবার পর আমরা এই মিডিয়া অপশানে ক্লিক করব। এখান থেকে কাইনমাস্টার অপশানে ক্লিক করে আমরা এই ক্লিপটাকে নিয়ে নেব, কারণ আমরা এই ক্লিপটাকেই আজকে এডিটিং করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মনে করো আমার এই ক্লিপটার এই জায়গাটায় আমার কোনো অংশটা বাদ দিতে হবে, তাহলে কীভাবে বাদ দেবে? তোমরা এই লেয়ারটার উপর ক্লিক করবে। লেয়ারের উপর ক্লিক করবার পর এইখানটা দেখো ট্রিম অ্যান্ড স্প্লিট বলে যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবে। এখান থেকে এই স্প্লিট বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্প্লিট অপশানে ক্লিক করবে। তাহলেই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কাট হয়ে গেল, মানে আমার এই জায়গা থেকে আমি কোনো একটা অংশ বা কোনো একটা ক্লিপ আমরা রিমুভ করব। তো মনে করো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা এই ক্লিপটাকে রিমুভ করব। তার জন্য কি করতে হবে? আবার এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, এখান থেকে ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে আবার এখানে স্প্লিট দিতে হবে। তো দেখো বন্ধুরা, এইখানটা কিন্তু আমার এই ভিডিওটা 3টে ভাগে ডিভাইড হয়ে গেছে। তো আমরা এই মিডলের যে পার্টটা রয়েছে, এই মিডলের পার্টটাকে ডিলিট করব। তো এর জন্য কি করব? এই মিডলের পার্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। করবার পর বাদিকে দেখো ডিলিট বলে একটা অপশান রয়েছে, তো আমরা কি করব? এই ডিলিট অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মুহূর্তের মধ্যে কিন্তু আমার এই ভিডিও থেকে এই পার্টটা ডিলিট হয়ে গেল। সো বন্ধুরা, মনে করো যে আমার এই জায়গাটায় আমরা একটু এফেক্ট ডালবো। মনে করো কখনো কখনো তোমরা যদি কোনো ভিডিও প্লে করে দেখো, সেই ভিডিওটা কখনো আস্তে জুম হয়ে তবে গিয়ে শেষ হচ্ছে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে? এইখানটা দেখো, যদি এই লেয়ারটার উপর ক্লিক করো, ডান দিকে দেখো অনেকগুলো অপশান রয়েছে। তো আমরা কি করব? এখান থেকে যে প্যান অ্যান্ড জুম বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যান অ্যান্ড জুমে এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমরা কি করব? এই ভিডিওটাকে এইভাবে 2 আঙুলে জুম করে নেব। মনে করো এইখান থেকে আমরা জুম করে এই জায়গাটায় রাখলাম, এবং দেখো এদিকে ডান দিকে দেখো দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে স্টার্ট পজিশন, একটা হচ্ছে এন্ড পজিশন। মানে স্টার্ট পজিশনে দেখো আমার কোথায় রয়েছে, এই দেখো এইখানটা হচ্ছে আমার স্টার্ট পজিশন। দেখো এই যে রাউন্ডটার মধ্যে আমার স্টার্ট পজিশন, মানে আমার ফেসটাকে এইভাবে দেখাবে। আর এন্ড পজিশনের বেলায় দেখো এই পুরোটার মধ্যে কিন্তু আমার ভিডিওটা শো হবে। সো বন্ধুরা, এইখানটা এইভাবে রাখার পর যদি আমি প্লে করে তোমাদেরকে দেখাই যে আমার ভিডিওটা কেমন লাগছে, দেখো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু এইভাবে তোমাদের সামনে প্লে হবে। তো দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে কিন্তু একটা আলাদা লুক চলে এসছে। তো মনে করো এইখানটায় যে আমি কাট লাগিয়েছি বন্ধুরা, এইখানটায় এই কাটের মধ্যে আমি কিছু এফেক্ট দেবো। তো এফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে? যে মিডলে যে কাট অপশানটা তোমরা দেখতে পাচ্ছ মাইনাসের মতো, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো একটা ট্রানজেকশন এফেক্টের লেয়ার আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। দেখো এখানটা লেখা রয়েছে ট্রানজেকশন এফেক্ট। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানটায় কিন্তু অনেক কটা ট্রানজেকশন এফেক্ট তোমাদের সামনে রয়েছে, এবং চাইলে তোমরা এই অপশানে ক্লিক করে আরও ডাউনলোডও করে নিতে পারো। তো আমরা যদি এই অপশানে ক্লিক করে আরও অনেক ট্রানজেকশন এফেক্ট তোমাদের সামনে চলে আসবে, এখান থেকে তোমরা যে কোনো একটা ট্রানজেকশন এফেক্ট ডাউনলোড করে নিতে পারো। তো মনে করো আমি এখান থেকে এই ট্রানজেকশন এফেক্টে ক্লিক করব, করবার পর এই দেখো ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই এফেক্টটা কিন্তু আমার এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ডাউনলোড হয়ে যাবে। তো এবার যদি আমরা ব্যাক করি, ব্যাক করে আসবার পর দেখবো সেই এফেক্টটা ডাউনলোড হয়েছে নাকি। সো বন্ধুরা, ব্যাক করে আসলেই তোমরা দেখতে পাবে এই এফেক্টটা কিন্তু এখানটায় ডাউনলোড হয়ে গেছে। দেখো আমি এখানটা কিন্তু এই এফেক্টটাকে ডাউনলোড করেছি। তো আমরা কি করব? এই এফেক্টের উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো 4টে এফেক্ট এর মধ্যে রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা এফেক্টকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর তোমরা এখানে একটা বার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরকম এই একটা বার দেখতে পাচ্ছ। তো আমাদের সামনে যে এফেক্টটা শো হচ্ছে, এই এফেক্টটার আমরা স্লো এবং ফাস্ট করতে পারি। যদি আমরা এইখানটায় রাখি তাহলে খুব ফাস্টে যাবে, এবং যদি আমরা এই দিকে আনি তাহলে কিন্তু স্লো আমার এফেক্টটা চলবে। তো আমরা এই এফেক্টটাকে একবার প্লে করে 1-এ রেখে একবার প্লে করে দেখবো কেমন লাগে। তো দেখো আমি এখানে ভিডিওটাকে প্লে করলাম।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এইভাবে কিন্তু আমার এফেক্টটা আসছে। তো মনে করো এই যে এফেক্টটা আসছে এই জায়গায় আমরা একটা সাউন্ড দেবো। তোমরা অনেক ভিডিওতেই দেখতে পাও যে এফেক্ট যে যখন আমাদের এই সাইড থেকে ওই সাইডে হয় সেখানে কিন্তু একটা সাউন্ড চলে। সাউন্ড চালাবার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে রেড কালারের যে দাগটা দেখতে পাচ্ছ এই রেড কালারের দাগের উপর কিন্তু তোমাকে এই জায়গাটা রাখতে হবে। রাখবার পর আমরা এখানে কি করব, অডিও অপশানে ক্লিক করব। অডিও অপশানে ক্লিক করবার পর আমার যে সাউন্ড এফেক্টটা ডাউনলোড করা রয়েছে আমি সেই সাউন্ড এফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো মনে করো আমি এখান থেকে এই সাউন্ড এফেক্টটাকে নিয়ে নেব। নেওয়ার পর আমরা কি করব, এখানটা প্লাস অপশানে ক্লিক করে দেবো। প্লাস অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমার সাউন্ড এফেক্টটা এই লেয়ারটা নিচে চলে এসছে। এবার আমরা কি করবো, এই ক্রস অপশানে কেটে দেবো। কাটবার পর দেখো আমার যে দাগটা রয়েছে তার বাইরে আমার সাউন্ড এফেক্টের সাউন্ডটা কিন্তু প্লে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ সাউন্ড এফেক্টটা পরে প্লে হচ্ছে। তো আমরা কি করব, এই দাগটাকে এই মিডল অপশানে রাখবো। রাখবার পর এই লেয়ারটাকে প্রেস করে ধরে আমরা একটু বাঁদিকে টেনে দেবো। দেখো এই দাগের উপর আমার এই লেয়ারটাকে টেনে দিলাম। দেওয়ার পর এবার যদি আমরা প্লে করি তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার সাউন্ড এবং এফেক্ট দুটোই কিন্তু একসাথে হলো। তো এইভাবে তোমরা কিন্তু এফেক্ট তোমাদের ভিডিওতে দিতে পারো, মানে এটাকে বলা হয় ট্রানজেকশন এফেক্ট। তো বন্ধুরা মনে করো এইখানটায় আমার এই ভিডিওটার সামনে আসলাম, আসবার পর আমার এই ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে আমি একটু কমিয়ে এখানটা অন্য সাউন্ড আমরা দেব। তো এর জন্য কি করব, দেখো এখানে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর আমরা এখানে মিক্সচার অপশানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটাকে আমরা ইচ্ছা মতো কমা বা বাড়ানো করতে পারি। তো আমি এটাকে 38%-এ রাখলাম। রাখবার পর আমরা কি করব, বাইরে ক্লিক করে একদম ফার্স্ট চলে আসবো। এসে এখানে কি করব, দেখতে পাচ্ছ এখানে রেকর্ডিং বলে একটা অপশান রয়েছে। আমরা এই রেকর্ডিং অপশানে ক্লিক করব। রেকর্ডিং অপশানে ক্লিক করে এখানে স্টার্ট বলে দেখো একটা অপশান রয়েছে। আমরা যখনই স্টার্ট অপশানে ক্লিক করব আমাদের ভিডিওটার মধ্যে কিন্তু অডিওটা আলাদাভাবে রেকর্ড হবে। তো দেখো আমি রেকর্ড করে তোমাদেরকে দেখাই। স্টার্ট অপশানে ক্লিক করলাম। সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা স্টপ করব। তো স্টপ করলে দেখতে পাচ্ছ নিচে আরেকটা লেয়ার, যে লেয়ারে আমার কিন্তু এই ভয়েসটা রেকর্ড হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যেই অডিওটা আমি রেকর্ড করেছি সেই অডিওর মধ্যে কিন্তু অসংখ্য নয়েজ রয়েছে। তো এই নয়েজটাকে রিমুভ করবার জন্য কি করতে হবে, এই লেয়ারটার উপর আমরা ক্লিক করব। করে দেখো ডান দিকে এইখানটা একটা অপশান চলে এসছে নয়েজ রিমুভার। আমাদেরকে কি করতে হবে, এই নয়েজ রিমুভার অপশানটাকে এনাবেল বা টিক করে দিতে হবে। যখনই তুমি এনাবেল করবে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখো নয়েজ কিন্তু আমার রিমুভ হয়ে গেল। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই অডিওটা থেকে নয়েজ পুরোপুরি কিন্তু রিমুভ হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমার ভিডিও বা অডিওর নয়েজটাকে রিমুভ করতে পারো। আমি এই জায়গাটায় সেই সাবস্ক্রাইব এফেক্টটা আমি লাগাবো। সো বন্ধুরা এই সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাড আমরা কিভাবে করব, এনে এই লেয়ারের উপর আমরা ক্লিক করব। যখনই আমরা লেয়ারের উপর ক্লিক করব দেখতে পাচ্ছ আমার লেয়ারটা কিন্তু ইয়েলো কালারের একটা বর্ডার মার্ক হয়ে গেছে, মানে আমার এই লেয়ারটা এখন সিলেক্ট রয়েছে। এবার আমরা কি করব, ডান দিকের এই অপশানগুলোকে আমরা একটু উপরের দিকে স্ক্রল করে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছ ক্লিপ গ্রাফিক্স, দেখতেই পাচ্ছ ক্লিপ গ্রাফিক্স বলে একটা অপশান রয়েছে। আমরা এই ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করব। এখান থেকে দেখো সোশ্যাল লাইক বলে আমি একটা এফেক্ট বা ক্লিপ গ্রাফিক্স ডাউনলোড করে রেখেছি। এই সোশ্যাল লাইকসটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। সো বন্ধুরা তোমাদের মনে তো এই প্রশ্নটাই আসছে যে এই সোশ্যাল লাইকস এই গ্রাফিক্সটাকে আমরা কিভাবে ডাউনলোড করব। এই গ্রাফিক্সটাকে ডাউনলোড করবার জন্য তোমাদেরকে এই চিহ্নে ক্লিক করতে হবে। এই অপশানে আমরা ক্লিক করলাম। করবার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোথাও সোশ্যাল লাইকস এই ফিচার্সটা কিন্তু নেই। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করবার পর তোমরা এখানে লেখো সোশ্যাল লাইকস, ঠিক আছে, LIKES। সোশ্যাল লাইকস লিখলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সোশ্যাল লাইক যেই ফিচার্সটা সেটা চলে এসছে। তো আমরা কি করব, এই ফিচারের উপর ক্লিক করব, করে এখান থেকে ডাউনলোড করে নেবো। দেখো আমার এখানে কিন্তু ইনস্টল করা রয়েছে তাই এখানে ইনস্টল দেখাচ্ছে। বন্ধুরা ইনস্টল করবার পর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসবার পর আমরা এই সোশ্যাল লাইকসের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ লাইক অপশান রয়েছে অসংখ্য, ঠিক আছে। এখানে দেখো এই 3-4টে লাইক অপশান রয়েছে। এবং আমরা যদি নিচের দিকে চলে আসি এখানে দেখো সাবস্ক্রাইবার 1 এবং সাবস্ক্রাইবার 2 রয়েছে। তো আমরা কি করব, এখান থেকে সাবস্ক্রাইবার 1-এ ক্লিক করব। তো মনে করো এইখানটায় আমি জাস্ট অল্প একটু জায়গার মধ্যে এই সাবস্ক্রাইব বাটনটা শো করাবে। তাহলে কি করতে হবে, দেখো আমার এই পুরো লেয়ারটা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা শো হয়ে গেছে। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এই দেখো ইয়েলো কালার বর্ডারটা, দেখো বন্ধুরা ইয়েলো কালার বর্ডারটা কিন্তু পুরো ভিডিওতে আমার চলে এসছে। আমরা কি করব, এই ভিডিওটার উপর ক্লিক করব, করে আমরা এই বর্ডারটাকে এই কোণা থেকে প্রেস করে টেনে ধরে এখানে নিয়ে আসব। এবং এই কোণা থেকে এই বর্ডারটাকে প্রেস করে চেপে ধরে আমরা এইভাবে করে ছোট করে নেব। যদি তোমার ইচ্ছে হয় আরও তোমরা ছোট করব তাহলে ছোট করে নিতে পারো। তো আমি এইভাবে করে ছোট করে নিলাম, মানে আমার এইটুকু ভিডিওর মধ্যেই শুধু সাবস্ক্রাইব বাটনটা শো হবে। তো দেখতেই পাচ্ছ কেমন একটা প্রফেশনাল লেভেলের সাবস্ক্রাইব বাটন এখানে চলে
চলে আসলো। তো বন্ধুরা এবার মনে করো আমার এই ভিডিওটার ডান দিকের এই অংশটা আমার কিন্তু কোনো প্রয়োজন নেই, মনে করো এই ডান দিকের এই অংশটা আমার কোনো প্রয়োজন নেই, আমরা কিভাবে রিমুভ করব। তো মনে করো এইখানটায় আসবার পর আমার এই ডান দিকের অপশানটার প্রয়োজন নেই। তো রিমুভ করবার জন্য কি করব, এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব, করবার পর আমরা এই ট্রিম অ্যান্ড স্প্লিট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা চাইলে তুমি এখান থেকে ট্রিম রাইট করে ডান দিকের অপশানটাকেও বাদ দিতে পারো, বা এখান থেকে স্প্লিট বলে যে অপশানটা রয়েছে এই স্প্লিটও করতে পারো। তো মনে করো আমি এখান থেকে স্প্লিট করলাম, স্প্লিট করলেই দেখো আমার এই ভিডিওটা দুটো ভাগে ডিভাইড হয়ে গেল। আমরা এই ডান দিকের অপশানটাকে সিলেক্ট করব, বাঁ দিকের এই ডিলেট অপশানে ক্লিক করলেই আমার এই লেয়ারটা ডিলেট হয়ে গেল। এবার সো বন্ধুরা এবার মনে করো আমি এখানটায় এই ভিডিওর মধ্যে কোনো একটা স্ক্রিন রেকর্ড প্লে করব। তো কিভাবে প্লে করবে, বন্ধুরা অনেক ভিডিওই দেখেছো যেখানে কোনো ইউটিউবার একটা কথা বলছে এবং পাশে কিন্তু সেই বিষয়টা বা সেই রেকর্ডিংটা অটোমেটিক্যালি আসছে, তো তোমরা সেটা কিন্তু পাচ্ছ না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাও শিখিয়ে দেবো। এর জন্য তোমাদেরকে এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে, এখান থেকে মিডিয়া অপশানে চলে যেতে হবে। মিডিয়া অপশানে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ড আমি নিয়ে নেবো। তো মনে করো আমি এই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এটাকে কাট করে নেবো। কিভাবে কাট করবে দেখো, এখানটা ক্রপিং বলে একটা অপশান রয়েছে, এই ক্রপ অপশানে ক্লিক করব, করে আমরা এটাকে সাইজে ছোট করে নেবো, মানে আমার যতটা দরকার আমি সেইটুকুই এখান থেকে নিয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটাকে এটুকু নিয়ে নিলাম, নেওয়ার পর কি করব, আমরা বাইরে একবার ক্লিক করব। তো দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা চলে আসলো। তো এবার আমরা কি করব, এই লেয়ারের উপর ক্লিক করব, এটাকে প্রেস করে চেপে ধরে আমরা ভিডিওর যে কোনো জায়গায় আমরা এটাকে বসাতে পারি। তো বন্ধুরা আমি এইখানটায় এভাবে করে এটাকে বসিয়ে দিলাম, বসানোর পর আমরা এই কোনায় প্রেস করে চেপে ধরে এটাকে বড় করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডিংটা অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লে হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে লেয়ারটা আসছে দেখো হট করে কিন্তু আমার ভিডিওর মধ্যে চলে আসছে, যদি তোমরা ফলো করো তোমরা দেখতে পাবে। তো আমরা এই লেয়ারটার একটা এফেক্ট দেবো, মানে ট্রানজিকশন এফেক্ট। তো আমরা কি করব, এই লেয়ারটাকে ক্লিক করব, করলেই তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় অনেক কটা অপশান রয়েছে। একটা প্রথমটা ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশন কোনটাকে বলবো, যখন তোমার এই স্ক্রিন রেকর্ডটা প্রথম এই ভিডিওর মধ্যে প্লে হবে সেটাকে বলবো ইন অ্যানিমেশন। ওভারঅল অ্যানিমেশন হচ্ছে ভিডিওটা চলাকালীন যে অ্যানিমেশনটা চলবে সেটাকে বলবো ওভারঅল অ্যানিমেশন। এবং আউট অ্যানিমেশন হচ্ছে যখন তোমার ভিডিওটা শেষ হবে, মানে এই স্ক্রিন রেকর্ডটা যখন শেষ হবে সেটাকে বলবো আউট অ্যানিমেশন। তো বন্ধুরা আমি এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করলে এখানটায় কিন্তু অনেক অ্যানিমেশন রয়েছে, তোমরা যে কোনো একটা অ্যানিমেশন ক্লিক করে নেবে। তো বন্ধুরা আমি এখান থেকে এই অ্যানিমেশনটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে প্লে করব। প্লে করলেই দেখতে পাচ্ছ আমার এই স্ক্রিন রেকর্ডটা ভিডিওর মধ্যে কত সুন্দরভাবে চলে আসলো। এবার আমরা কি করব, এই লেয়ারের উপর আবার ক্লিক করব, এখানে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব। ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করে আমরা প্রথমে ব্লিঙ্ক শো এই এফেক্টটাকে নিয়ে নেব বা এই অ্যানিমেশনটাকে নেব। তো এই অ্যানিমেশনটাকে নিয়ে আমরা যদি প্লে করি তোমরা দেখতে পাবে যে ভিডিওটা কিভাবে ব্লিঙ্ক করছে, মানে ব্লিঙ্ক করার আমি অ্যানিমেশনে নিয়েছি। তো আমি এখান থেকে এটাকে নন করে দিলাম, নন করে ব্যাক অপশানে ক্লিক করব। এবার আমরা কি করব, এখান থেকে আউট অ্যানিমেশনে যাব, মানে যখন আমার এই স্ক্রিন রেকর্ডটা এই ভিডিও থেকে চলে যাবে তখন কিভাবে যাবে। তো দেখো আমি এখানে যদি স্লাইড রাইট এই অপশানে ক্লিক করি তো দেখতে পাবে কিভাবে আমার এই স্ক্রিন রেকর্ডটা ভিডিও থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছ আস্তে করে রাইটে চলে যাচ্ছে। বন্ধুরা আবার আমরা এই লেয়ারের উপর ক্লিক করব, এখানে দেখো মিক্সচার বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই মিক্সচার অপশানে আমরা ক্লিক করব। মিক্সচার অপশানে ক্লিক করবার পর এখানে দেখো যে স্ক্রিন রেকর্ডটা তোমার ভিডিওতে প্লে করেছো, চাইলে তুমি এই স্ক্রিন রেকর্ডটার সাউন্ড তুমি এখান থেকে বাড়ানো বা কমাতেও পারো। তো যদি মনে করো তুমি এই স্ক্রিন রেকর্ডটার সাউন্ড তুমি জিরোতে রাখবে তাহলে এখান থেকে জিরো করতে পারো, বা এই অপশানে ক্লিক করে এটাকে পুরোপুরি মিউট করে দিতে পারো। আর যদি মনে করো তুমি এই স্ক্রিন রেকর্ডটার সাউন্ড আরও বেশি করবে তাহলে এখান থেকে তুমি বাড়াতে পারো। তো আমি এটাকে মিউটেই রাখলাম, রাখবার পর আমরা এখানে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করবার পর পরের যে অপশানটা রয়েছে দেখো স্পিড। তো মনে করো যে স্ক্রিন রেকর্ডটা চলবে সেটা অনেকটা ফাস্ট চলবে, তো আমরা এখানে ক্লিক করে এই স্পিড অপশানে যদি ক্লিক করি এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডটা ফাস্ট বা স্লো করতে পারি। তো আমরা এখান থেকে যেটা ছিল আমি সেটাতেই রাখলাম, একে রেখে দিলাম। আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব, এখান থেকে রিভার্স, মানে আমার এই ভিডিওর মধ্যে যে স্ক্রিন রেকর্ডটা আসবে সেটা প্রথম থেকে না চলে লাস্টের দিক থেকে চলবে, তুমি সেটাও কিন্তু এই রিভার্স ফিচার্সটা দিয়ে করতে পারো। এবং আমার তারপরে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ স্প্লিট স্ক্রিন। স্প্লিট স্ক্রিন হচ্ছে সেটাই, মনে করে এই যে স্ক্রিন রেকর্ডটা তুমি এখানে অ্যাড করেছো এই স্ক্রিন রেকর্ডটা পুরো ভিডিওর মধ্যে থাকবে, মানে একদম A to Z পুরো ভিডিওর মধ্যে থাকবে। তাহলে স্ক্রিন রেকর্ড যদি আমি এই অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছ পুরো ভিডিওর মধ্যে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা চলে আসলো। তো মনে করো ভিডিওটা এডিটিং করবার জন্য কোনো একটা পার্ট তোমার ভুল হয়েছে, মানে এই দেখো স্ক্রিন রেকর্ডটা আমার এই পুরো ভিডিওর মধ্যে চলে এসেছে, তাহলে এটা আমার কিন্তু ঠিক হয়নি, আমি ভুল করেছি। তো মনে করো আগের অবস্থা যদি তুমি ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এইখানটায় যে এই অপশানটা তোমরা দেখতে
দেখতে পাচ্ছ এই অপশানে একবার ক্লিক করো, দেখো তোমার ভিডিওটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসলো। মানে মনে করো ভিডিও এডিটিং করবার সময় কোনো একটা ভুল তুমি করে ফেললে, যেটা করার দরকার ছিল না, তো তুমি জাস্ট এই অপশানটাকে যদি প্রেস করো তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, মানে যেমন ছিল ভিডিও এডিটিং সেভাবেই চলে আসবে। তো আবার আমরা কি করবো, এই লেয়ার অপশানটায় ক্লিক করব, করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসবার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিল্টার বলে একটা অপশান রয়েছে। এই ফিল্টার অপশানটাও তুমি কাজে লাগাতে পারো। এইখানটায় কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে, মানে তোমার ভিডিওর ফেসটাকে আরো ভালো লুক দেওয়ার জন্য কিন্তু তুমি ফিল্টার ব্যবহার করতে পারো। তো আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব। বন্ধুরা এবার তোমাদেরকে যে এফেক্টটা দেখাবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই মুহূর্তে ইউটিউবে কিন্তু অনেক কম্পিটিশন চলছে, তাই নানান রকম এফেক্ট কিন্তু তার ভিডিওর মধ্যে লাগাচ্ছে। তো মনে করো আমি এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করলাম, এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করলাম। মিডিয়া অপশানে ক্লিক করবার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব, এই ভিডিওটাকে নিয়ে নিলাম, নিয়ে এই ক্রস অপশানে ক্লিক করব। এই লেয়ারটাকে নেওয়ার পর দেখতে পাচ্ছ এই লেয়ারটা কিন্তু আমার পুরো ভিডিওর মধ্যে নেই, জাস্ট কিছুটা অংশের মধ্যে কিন্তু আমার এই লেয়ারটা রয়েছে এবং আমার যে ভিডিওর ফেস সেটা কিন্তু পুরো ঢাকা পড়ে গেছে। তো আমরা কি করে এই লেয়ারটাকে পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব, এই লেয়ারটাকে অ্যাপ্লাই করবার জন্য আমরা একটু নিচের দিকে চলে এসে এখানে স্প্লিট স্ক্রিন বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করব, এখান থেকে এই অপশানটাকে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছ আমার এই এফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। তো এবার যদি আমি তোমাদেরকে প্লে করে দেখাই, দেখো এখানটা প্লে করে দেখালাম, আমার ফেসটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেল। তো এই এফেক্টটা কিভাবে আমার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করবে, এর জন্য তোমাদেরকে এই লেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসব। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানে ব্লেন্ডিং বলে একটা অপশান দেখতে পাবে, এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করবে। ব্লেন্ডিং অপশানে ক্লিক করবার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে তোমরা স্ক্রিন বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই স্ক্রিন অপশানে ক্লিক করবে। যখনই তোমরা স্ক্রিন অপশানে ক্লিক করবে দেখো আমার এই এফেক্টটা এইভাবে কিন্তু আমার ভিডিওতে চলে আসবে। তো এবার যদি আমি প্লে করে দেখাই যে আমার ভিডিওটা কেমন লাগছে, সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওটার লুক কিন্তু পুরোপুরি বদলে গেছে, কারণ এই এফেক্টগুলো কিন্তু এখনকার ইউটিউবাররা ভীষণ ব্যবহার করে থাকে। সো বন্ধুরা এবার আমি আরেকটা নতুন এফেক্ট দেখাবো, যেই এফেক্টটা কিন্তু এখনকার নতুন ইউটিউবাররা অনেক করে থাকে। কারণ মনে করে এই যে ভিডিওটা আমার প্লে হচ্ছে, এই ভিডিওর নিচে যদি আমি কোনো লেখা বা কোনো টেক্সট বা কোনো ইমেজ যদি আনতে চাই কিভাবে আনবো, কারণ এটা তো সিঙ্গেল একটা লেয়ার, এর উপর কিন্তু আমি কোনো এফেক্ট বা এর নিচে কিন্তু আমি কোনো এফেক্ট দিতে পারবো না। তো এই ভিডিওর মধ্যেও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সেই এফেক্ট তোমরা অ্যাড করবে। মনে করো আমি এই জায়গাটায় প্রেস করলাম, করবার পর এখান থেকে আমরা ট্রিম করে নেব, ঠিক আছে, বা স্প্লিট করে নেব, করে আবার এই জায়গাটায় এসে আমরা এখান থেকে একটা স্প্লিট করে নেব। এই যে মাঝের যেই পার্টটা, এই পার্টের পেছনে মানে আমার যে ফেসটা, আমার যে বডি রয়েছে, বডির পেছনে আমি কোনো টেক্সট অ্যাড করতে চাইছি বা কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো ইমেজ আমি এখানে অ্যাড করতে চাইছি। তো কীভাবে করবে, করবার জন্য কি করতে হবে, আমরা এই লেয়ারের উপর ক্লিক করব, এই বাঁদিকে কোনায় দেখো 3 ডট রয়েছে, ঠিক আছে, এই 3 ডটের উপর আমরা ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করে এখানটা ডুপ্লিকেট অ্যাস লেয়ার অপশানে ক্লিক করব, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমার দুটো লেয়ার হয়ে গেল। এবার আমরা কি করব, এই লেয়ারটার উপর ক্লিক করব, লেয়ারের উপর ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসব। আমরা কি করব, এই যে লেয়ারটা এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো কিভাবে রিমুভ করবে, একটু নিচের দিকে চলে আসো, এখানে আসলে দেখতে পাবে ম্যাজিক রিমুভার বলে একটা অপশান রয়েছে। তো আমরা কি করব, এই ম্যাজিক রিমুভারটাকে এনাবেল করে দেবো। ম্যাজিক রিমুভারটাকে যখনই তুমি এনাবেল করবে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এই প্রসেসটা হতে একটু সময় লাগে, তাই তোমাদেরকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিছনের যে ছবিটা রয়েছে সেটার তুলনায় এটা অনেকটা ছোট রয়েছে। তো এটাকে আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এসে এখানে স্প্লিট স্ক্রিন অপশানে ক্লিক করব, করে এটাকে ফুল স্ক্রিনে ক্লিক করে দেবো। তো দেখতেই পাচ্ছ দুটো লেয়ার কিন্তু আমার বোঝাই যাচ্ছে না যে আমার এখানে দুটো লেয়ার রয়েছে। এর পেছনে মনে করো আমি কোনো একটা টেক্সট লিখবো, টেক্সট লিখবার জন্য আমরা এখানে লেয়ার অপশানে ক্লিক করব, এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করব। টেক্সট অপশানে লিখবার পর আমরা মনে করো এখানে ইউটিউব লিখলাম, ঠিক আছে, জাস্ট ইউটিউব লিখলাম তোমাদেরকে দেখানোর জন্য, লিখে এখানে ওকে অপশানে ক্লিক করলাম। তো আমরা কি করব, এই লেয়ারটাকে মানে ইউটিউব লেখাটাকে আমরা সাইজে এভাবে করে বড় করে নিই। দেখো এইভাবে করে আমি এটাকে বড় করে নিলাম, ঠিক আছে। বড় করবার পর আমরা কি করব, এই টেক্সটটার যদি তুমি কোনো ফন্ট দিতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, এইখানটায় ফন্ট অপশানে ক্লিক করতে হবে। ফন্ট অপশানে ক্লিক করে এখানে অ্যান্ড্রয়েড অপশানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অজস্র ফন্ট রয়েছে, তুমি যদি চাও এখানে কিছু ডাউনলোডও করে নিতে পারো। তো আমি এখানে কিছু ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। দেখো আমি এই ফন্টটার উপর ক্লিক করে রাইট অপশানে ক্লিক করলাম। রাইট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার ফন্টটা এমন হয়ে গেল। এবার আমরা কি করবো, এই ফন্টের কালার দেবো। কালার দেওয়ার জন্য কি করতে হবে, দেখো এখানটায় কালার বলে একটা অপশান রয়েছে, এই কালার অপশানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা গ্রিন কালারটাকে নিয়ে রাইট অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার কালারটা এমন হয়ে গেল।
বন্ধুরা এবার আমরা কি করব, এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আমার এই ফেসের মানে আমার বডির পিছনে নিয়ে আসবো। তো কিভাবে আনবে, বাদিকে এই 3 ডটে ক্লিক করো, 3 ডটে ক্লিক করবার পর সেন্ড ব্যাকওয়ার্ড অপশানে আমরা ক্লিক করে দেবো। জাস্ট সেন্ড ব্যাকওয়ার্ডে যখনই তুমি ক্লিক করবে দেখতেই পাচ্ছ এখানটা আমার টেক্সটটা কিন্তু আমার ফেসের নিচে চলে গেছে। ঠিক আছে, যদি আমি তোমাদেরকে প্লে করে দেখাই তোমরা দেখো, দেখতে পাচ্ছ আমার এই লেয়ারটা পুরোপুরি নিচে চলে গেল। ঠিক আছে, এবার আমরা কি করবো, এই লেয়ারটা দেখো হট করে আমার এই ভিডিওতে চলে আসছে। এর জন্য তোমাকে কি করতে হবে, এই লেয়ার অপশানে ক্লিক করবে, ইন অ্যানিমেশনে যাবে, আসবার পর এখান থেকে ফেড অপশানে বা পপ অপশানে ক্লিক করবে। সো বন্ধুরা পপ অপশানে ক্লিক করবার পর আমরা এটা স্পিড কম বা বেশি করতে পারি। তো আমি এখানে 0.5-এ রাখলাম। তো এবার একবার প্লে করে তোমাদেরকে দেখাই কিভাবে আমার ভিডিওতে আসছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা বেটার লাগছে আমার এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা প্রসেস তোমাদেরকে শিখিয়ে দিলাম, যেই প্রসেসগুলো যদি তোমরা ফলো করো তোমাদের ভিডিওর একটা প্রফেশনাল লুক কিন্তু চলে আসবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।